হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। তো আজ তোমাদের ইংলিশে ডাব্লিউবিসিএস প্রিলি 2022-এর কোশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেখি কোশ্চেন নাম্বার 1-এ কি রয়েছে। আই হ্যাভ ডান মাই ডিউটি, কোন টেন্স জিজ্ঞাসা করেছে? আনসার হবে দেখো অপশন বি, প্রেজেন্ট পারফেক্ট। কেন হবে? প্রেজেন্ট পারফেক্টের গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস ভার্বের পিপি ফর্ম। তো সেভাবেই আছে দেখো, আই এর পর হ্যাভ প্লাস ডান, তারপরে অবজেক্ট আছে মাই ডিউটি। তো এর আনসার হবে অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 2 কি রয়েছে? কভার্টের সিনোনিম বলেছে। আনসার কি হবে? আনসার হবে সিক্রেট। সিনোনিম মানে তার মানে যেটা এর মানেও সেটা, তার মানে কভার্ড মানে সিক্রেট মানে দুটোর মানে একই, মানে হিডেন মানে যেটা লুকোনো অবস্থায় থাকে বা যেটা আমরা প্রকাশ করি না, তার মানেই কভার্ড। ঠিক আছে, বাকি মানেগুলো একটু জেনে নিই। দেখো অপশন এ তে রয়েছে রিভার্ট। রিভার্ট এর মানে রিটার্ন বা কোনো কিছু ফেরত দেওয়া। অপশন সি তে রয়েছে ডেজার্ট। ডেজার্ট মানে মরুভূমি। আর অপশন ডি তে রয়েছে অনেস্ট। অনেস্ট মানে সৎ। সি আর ডিটা পাশে কেন লিখিনি, কারণ এই দুটো মানে আমরা ছোট থেকেই জানি, খুব কমন, তাই আমি লিখিনি। চলো কোশ্চেন নাম্বার 3 তে দেখো কি রয়েছে, একটা ভয়েস চেঞ্জ রয়েছে। হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এর আনসার কি হবে? আনসার দেখো অপশন ডি। হু আছে তার বদলে হয়ে যায় বাই হু, প্যাসিভ ভয়েসে জানি। তারপরে দেখো হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, দ্য ওয়ার্কটা যখন সাবজেক্ট হয়ে যাবে তখন ওয়ার্কের পরে হয়ে যাবে হ্যাজ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে হ্যাজ অক্সিলারি ভার্ব আগে আসে, তাই হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। ওকে, বিনটা আসবে প্যাসিভে। আনসার হবে অপশন ডি। চলো কোশ্চেন নাম্বার 4-এ যাওয়ার আগে আমরা জেনে নিই, ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়ে তোমরা এখানে প্র্যাকটিস সেট সাজেশন পেয়ে যেতে পারো ওয়েট ফর জবে, এবং ভীষণ স্বল্প মূল্যে। তার জন্য দেখো নিচে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, তো ঝটপট হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং এগুলো তোমরা অ্যাভেল করে নাও। কোশ্চেন নাম্বার 4-এ কি রয়েছে বলেছে, অ্যাডজেক্টিভটা কোন পার্টস অফ স্পিচ? তো এটা একটা ভীষণ ইন্টারেস্টিং প্রশ্ন, তোমাদেরকে এটা ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, তো অ্যাডজেক্টিভ নিজেই একটা পার্টস অফ স্পিচ। আবার বলছে অ্যাডজেক্টিভ যে একটা ওয়ার্ড, অ্যাজ এ ওয়ার্ড অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ মানে আমরা কি জানি? বিশেষণ। তো এর আনসার হবে অপশন বি, নাউন। তো তোমাদের বোঝার জন্য আমি দেখো পাশে এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, কি আছে? এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট রিপ্রেজেন্টস এ পার্সন, প্লেস, থিং অর আইডিয়া। নাউন হলো একটা শব্দ যেটা কিনা রিপ্রেজেন্ট করে একটা পার্সনকে, কোনো ব্যক্তিকে, কোনো স্থানকে, কোনো বস্তুকে, অথবা কোনো আইডিয়া বা কোনো ধারণাকে। ইন দিস কেস, এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ রেফার্স টু এ স্পেসিফিক ক্যাটাগরি। অ্যাডজেক্টিভ একটা বিশেষণ, সুতরাং এটা কি রেফার করছে? একটা স্পেসিফিক ক্যাটাগরি, একটা স্পেসিফিক একটা শ্রেণীকে এটা রেফার করছে, অথবা একটা ওয়ার্ডের টাইপকে রেফার করছে উইদিন দ্য সিস্টেম অফ গ্রামার মেকিং ইট এ নাউন। মানে গ্রামারের মধ্যে, গ্রামারের যে একটা সিস্টেম রয়েছে তার মধ্যে একটা স্পেসিফিক্যালি একটা জিনিসকে এটা রেফার করছে, তো সেই হিসেবে অ্যাডজেক্টিভটা এখানে হয়ে যাবে নাউন। চলো কোশ্চেন নাম্বার 5-এ কি রয়েছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। সবগুলোই ভুল আছে, একটাই কারেক্ট আছে। আনসার হবে অপশন সি, রিহার্সাল। REHEARSAL। এই স্পেলিংটা কিন্তু প্রচুর আসে পরীক্ষাতে, ঠিক আছে, মনে রাখবে। কোশ্চেন নাম্বার 6-এ রয়েছে দেখো, ফিলান্থ্রপিস্ট মিনস। ফিলান্থ্রপিস্ট মানেটা কি? এর মানে হবে অপশন এ, হিউম্যানিটেরিয়ান। মানে মানবতাবাদী বা মানব দরদি, তাকে আমরা বলি ফিলান্থ্রপিস্ট। তাকে আমরা বলি হিউম্যানিটেরিয়ান বা ফিলান্থ্রপিস্ট। অপশন বি তে রয়েছে দেখো, হেটার অফ মেন। তাকে আমরা এক কথায় কি বলবো? মিসআন্ড্রিস্ট। মিসআন্ড্রিস্টকে বলবো আমরা হেটার অফ ম্যান, যারা মানুষকে ঘৃণা করে। অপশন সি তে রয়েছে রাভার অফ এনিম্যালস। এটা কিন্তু তোমাদের এর আগের আগের ক্লাসে আমি একবার পড়িয়েছি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে। জুফিলিস্ট। জুফিলিস্ট মানে যারা পশু পাখিদের ভীষণ ভালোবাসে। অপশন ডি তে রয়েছে লাভার অফ বুকস, মানে যারা বইকে ভীষণ ভালোবাসে, বিবলিওফিলি। ওকে, চলো কোশ্চেন নাম্বার 7-এ রয়েছে, ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি। এটাও একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, একজন যে কিনা সবসময় কথা বলে। এর আনসার কি হবে? সি, লোকাসিয়াস। লোকাসিয়াস মানে চ্যাটি, টকেটিভ অফ গ্যারুলাস। একটু তোমাদেরকে মেনশন করি, লোকাসিয়াস অপশনে থাকতে পারে অথবা গ্যারুলাসও থাকতে পারে, এই দুটো কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। চ্যাটি টকেটিভ কিন্তু থাকবে না, থাকবে লোকাসিয়াস, গ্যারুলাস। এই দুটো ওয়ার্ড ভালো করে মনে রাখো, যে কিনা সবসময় কথা বলে। এই দুটো ওয়ার্ড মনে রাখবে, বাকিগুলো একটু বলে দিই। অপশন এতে রয়েছে ভোরাসিয়াস। ভোরাসিয়াস মানে ওয়ান্টিং অর ডিভোরিং গ্রেট কোয়ান্টিটিস অফ ফুড, তার মানে যে প্রচুর পরিমাণে খাবার খায়। মানে এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো, ভোরাসিয়াস মানে ভরে ভরে খাবার যে খায়, মানে প্রচুর খাবার খায়, তো ভোরাসিয়াস। চলো অপশন বি তে রয়েছে ইম্পেসুনিয়াস। ইম্পেসুনিয়াস মানে হ্যাভিং লিটিল অর নো মানি, মানে যার কাছে কোনো মানি নেই বা একদমই মানি নেই, ঠিক আছে, মানে ভীষণ গরিব, তো তাকে আমরা ইম্পেসুনিয়াস বলতে পারি। অপশন ডি তে রয়েছে অ্যাভারিসিয়াস। অ্যাভারিসিয়াস মানে গ্রিডি, ভীষণ লোভী, তাকে আমরা অ্যাভারিসিয়াস বলবো। চলো কোশ্চেন নাম্বার 8-এ রয়েছে,
ইনস্টেড অফ টলারেন্স উই ক্যান সে, মানে টলারেন্সের এখানে ফ্রেজাল ভার্ব জিজ্ঞাসা করেছে, দেখো চারটে ফ্রেজাল ভার্ব আছে, এখানে আনসার হবে বিয়ার উইথ। বিয়ার উইথ মানে সহ্য করা, টলারেন্স। ফ্রেজাল ভার্বের লিস্ট কিন্তু আমি পড়তে বলেছি, ঠিক আছে, ওগুলো অনেক মুখস্থ করলে তবে গিয়ে একটা পরীক্ষায় আসতে পারে, প্রচুর প্রচুর পড়তে হবে। অপশন এটা দেখো রয়েছে বিয়ার অন। বিয়ার অন মানে বি এ বার্ডেন অন সামওয়ান, মানে কারোর উপরে বোঝা হয়ে থাকা, সেটাকে আমরা বলবো বিয়ার অন। অপশন বি তে রয়েছে বিয়ার ইন, মানে কোনো কিছু ক্যারি করা বা বহন করে নিয়ে যাওয়া। আর অপশন ডি তে বিয়ার অ্যাড যেটা রয়েছে ওটা এমনি দেওয়া আছে, ওটা কোনো ফ্রেজাল ভার্বই নয়। চলো, কোশ্চেন নাম্বার 9 এ রয়েছে ডু অর ডাই, এটা কিরকম সেন্টেন্স? তো সেন্টেন্সের ভাগ এবং তার গঠন তোমরা ডেসক্রিপটিভ ক্লাস করলে তবেই বুঝতে পারবে। তো এখানে অর দিয়ে দেখো দুটো ওয়ার্ডকে যুক্ত আছে, ডু অর ডাই, করবো অথবা মরবো, ঠিক আছে। তো অর অ্যান্ড বাট এই সমস্ত লিঙ্কার দিয়ে যদি কোনো শব্দ বা কোনো বাক্য যুক্ত থাকে তখন আমরা তাকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। তো এখানে আনসার হবে কম্পাউন্ড, অপশন ডি। চলো, কোশ্চেন নাম্বার 10 এ কি রয়েছে? অ্যাট্রোসিটির সিনোনিম। তো অ্যাট্রোসিটির সিনোনিম হবে অপশন সি ক্রুয়েলটি, মানে স্বেচ্ছাচারিতা, ঠিক আছে, যাকে আমরা বলি স্বেচ্ছাচারিতা বা প্রচন্ড নির্দয়তা, লোকের উপরে অত্যাচারী মনোভাব যার, ক্রুয়েলটি বা অ্যাট্রোসিটি। অপশন এ তে দেখো রয়েছে সলিডারিটি। সলিডারিটি মানে কি? ইউনিটি অর এগ্রিমেন্ট অফ ফিলিং অর অ্যাকশন, তার মানে কোনো কাজ বা কোনো মনোভাব বা কোনো চিন্তা ভাবনা, তার যে এগ্রিমেন্ট বা ইউনিটি মানে সবাই মিলে একই রকমের মতবাদ বা সবাই মিলে যে একটা সমন্বয় মনোভাব বা একই রকম মনোভাব, তাকে আমরা বলতে পারি সলিডারিটি। অপশন বি তে রয়েছে পিটি। পিটি মানে দ্য ফিলিং অফ সরো, মানে ধরো দয়া বা করুণা, কারোর উপরে করুণা করা, তাকে আমরা বলতে পারি পিটি। অপশন ডি তে রয়েছে পাংচুয়ালিটি, যেটা আমাদের জীবনে মেনটেন করা ভীষণ গুরুত্বপূর্ণ, মানে বিং অন টাইম, সবকিছু টাইমে করা, সবকিছু কাজ টাইমে মেনটেন করা। চলো, কোশ্চেন নাম্বার 11 এ রয়েছে ফরগো। ফরগোর অ্যান্টোনিম কি? ফরগোর অ্যান্টোনিম হচ্ছে অপশন এ ক্লেম। ফরগো মানে কিন্তু অ্যাবস্টেন ফ্রম, ফরগো মানে বিরত থাকা, কোনো কিছু থেকে দূরে থাকা বা বিরত থাকা। আর অপশন এ তে রয়েছে ক্লেম। ক্লেম মানে কি? কোনো দাবি করা বা কোনো কিছু চাওয়া, তাকে আমরা বলতে পারি ক্লেম। অপশন বি তে রয়েছে দেখো ডেসপাইস। ডেসপাইস মানে ঘৃণা করা, হেট। অপশন সি তে রয়েছে আন্ডারগো, গো থ্রু। ফরগো আর আন্ডারগো কিন্তু কেউ গুলিয়ে ফেলবে না, ঠিক আছে, ভালো করে মনে রাখবে। আন্ডারগো মানে কোনো কিছুর মধ্যে দিয়ে অতিক্রম করা বা কোনো কিছুর মধ্যে থেকে পাস করা, গো থ্রু করা। অপশন ডি তে রয়েছে রিমেম্বার, মানে মনে করা। চলো, কোশ্চেন নাম্বার 12 এ কি রয়েছে? আবার একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, এ স্ল্যাপ অন দ্য রিস্ট। রিস্ট মানে কবজিতে, স্ল্যাপ মানে চড় মারা, ঠিক আছে। এটা কি হবে? এ ভেরি মাইল্ড পানিশমেন্ট, মানে খুব অল্প শাস্তি। যেরকম ধরো আমাদেরকে চাবুক দিয়ে মারলে বা অনেক বেশি শরীরে কষ্ট দিলে সেটাকে আমরা অনেক বড় শাস্তি বলবো। তো একটা রিস্টে যদি ছোট্ট করে চড় মারি সেটা কি আমাদের অতটা লাগবে? তো এখানে ওভাবেই মনে রাখতে হবে যে এটা একটা ভেরি মাইল্ড পানিশমেন্ট, ঠিক আছে, এটা মনে রাখাটা ইজি। চলো, অপশন এ তে রয়েছে শর্ট অন টাইম। এটা মানে কি? এগেনস্ট দ্য ক্লক, মানে ক্লকের বিপরীতে হাঁটা, মানে টাইমের বিপরীতে হাঁটা বা টাইমের বিপরীতে বা টাইমের বিরুদ্ধে কোনো কাজ করা, সেটাকে আমরা বলবো শর্ট অন টাইম। অপশন সি তে রয়েছে টু হ্যাভ এ ডিসপুট, মানে ফাইট লাইক ক্যাট অ্যান্ড ডগ, তার মানে প্রচুর পরিমাণে মারামারি করে, ঝগড়া করা, টু হ্যাভ এ ডিসপুট। অপশন ডি তে রয়েছে টু ফোর্স অ্যান ইস্যু, ক্র্যাক দ্য হুইপ। এখানে দেখতে পাচ্ছ সাইডে কিন্তু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মানে যেগুলো আমি লিখে দিয়েছি সেগুলো হচ্ছে ইডিয়াম, অপশনে যেগুলো আছে সেগুলো হচ্ছে তার মানে, ঠিক আছে। তো ফাইট লাইক ক্যাট অ্যান্ড ডগ এটাই ইডিয়াম, তার মানেটা হচ্ছে টু হ্যাভ এ ডিসপুট, মানে ঝগড়া করা। অপশন ডি তে যেটা লেখা আছে ক্র্যাক দ্য হুইপ, মানে হুইপ মানে চাবুক, হুইপ মানে চাবুক, তো চাবুক ক্র্যাক করা। টু ফোর্স অ্যান ইস্যু মানে একটা ইস্যুকে ফোর্স করা, ঠিক আছে, এগুলো হচ্ছে তার মানে। চলো, 13 এ কি রয়েছে? দে ফাইনালি এগ্রিড অন দ্য বিজনেস ডিল। এগ্রিড অন দ্য বিজনেস ডিল, এই ইডিয়ামটার মানে কি হবে, মানে অর্থটা কি হবে? দেখো অপশন বি তে রয়েছে সি আই টু আই। আই টু আই চোখে চোখে তাকানো, সেটাকে আমরা কি বলতে পারি? এগ্রি করা বা কোনো কিছু ডিল করা, বিজনেসে ডিল করা বা এগ্রি করা, সি আই টু আই। চলো, অপশন এ তে রয়েছে দেখো লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, মানে ঝুলি থেকে বেড়াল বেরোনো যেটাকে বলে, তার মানে কোনো গোপন তথ্য ফাঁস হওয়া মানে বা কোনো গোপন তথ্য রিভিল হওয়া, সেটাকে আমরা বলতে পারি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। অপশন সি তে রয়েছে টু ফিল আন্ডার দ্য ওয়েদার। এটা কিন্তু আমি তোমাদেরকে আগেও করেছি। টু ফিল আন্ডার দ্য ওয়েদার মানে টু ফিল আনওয়েল, মানে অসুস্থ বোধ করা বা শরীরটা খারাপ বোধ করা, তাকে আমরা বলতে পারি টু ফিল আন্ডার দ্য ওয়েদার। অপশন ডি তে রয়েছে টু কাট এ কর্নার। এটা কি? টু ডু সামথিং ইন দ্য ইজিয়েস্ট ওয়ে, মানে সব থেকে সহজ উপায় কোনো কিছু করা, তাকে আমরা বলতে পারি টু কাট এ কর্নার। কোশ্চেন নাম্বার 14 এ কি রয়েছে? দেখো এখানে একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট, পরপর সাজাতে হবে, হ্যাঁ, কার পরে কোন কোনটা বসবে। এখানে দেখো আনসার হবে অপশন এ, একটু ভালো করে লক্ষ্য করো, কিউটা আগে হবে, মানে এখানে হবে ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট অলদো এ গ্রেট
সায়েন্টিস্ট আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডেজ। ওকে, অলদো দিয়ে এখানে স্টার্ট হচ্ছে, আনসার হবে অপশন এ। চলো কোশ্চেন নাম্বার 15 কি রয়েছে, অর্গানস ক্রিয়েচার হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল। এখানে আনসার হবে অপশন ডি, হার্মাফ্রোডাইট। হার্মাফ্রোডাইট। ওকে, অপশন এতে দেখো রয়েছে সোডোমাইট, সেটা মানে কি পার্সন হু এনগেজেস ইন অ্যানাল সেক্সুয়াল ইন্টারকোর্স। অপশন বি তে রয়েছে হোমোসেক্সুয়াল, এ পার্সন হু ইজ সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড টু পিপল অফ দেয়ার ওন সেক্স। অপশন সি তে রয়েছে ম্যাসোচিস্ট। ম্যাসোচিস্ট মানে হু এক্সপিরিয়েন্স প্লেজার ফ্রম এনজিওরিং পেন অ্যান্ড সাফারিং। এগুলো এক কথায় প্রকাশ আমাদের ভালো করে মনে রাখতে হবে। চলো কোশ্চেন নাম্বার 16 রয়েছে দেখো, রাম অ্যান্ড হিজ ব্রাদার্স ওয়্যার ফোর ইন। আনসার কি হবে, আনসার হবে অপশন বি, নাম্বার। ওয়্যার ফোর ইন নাম্বার। ওকে, নাম্বারস কেন হবে না, কারণ রাম এবং তার ভাইরা সংখ্যায় চারজন, সংখ্যায় চারজন, ঠিক আছে। তো এটা একটা কোয়ান্টিটি হিসেবে প্রকাশ পাচ্ছে, তো এখানে প্লুরাল হবে না, সিঙ্গুলারই হবে নাম্বার। চলো কোশ্চেন নাম্বার 17 কি বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ অ্যাডোর। আনসার হবে হেট। অ্যাডোর মানে আদর করা, অপশন সি তে রয়েছে হেট মানে ঘৃণা। লাভ মানে সবাই জানি ভালোবাসা, লাইক মানে কোনো কিছু পছন্দ করা, ইগনোর মানে অবহেলা করা। চলো কোশ্চেন নাম্বার 18 কি রয়েছে, সি হ্যাজ নো কন্ট্রোল ওভার হার টেম্পার। আনসার হবে ওভার হার টেম্পার মানে অপশন সি, অন উইথ আফটার হবে না, মানে তার তার নিজের টেম্পার বা মেজাজের উপরে কোনো কন্ট্রোল নেই। ওকে, কোশ্চেন নাম্বার 19, হোয়াট আর ইউ ওরিং অ্যাবাউট। এখানে আনসার হবে অ্যাবাউট, তার মানে অপশন ডি, মানে তুমি কি নিয়ে এত ভাবছো। ওরিং অ্যাবাউট মানে কি সম্বন্ধে এতটা ভাবছো। কোশ্চেন নাম্বার 20 তাতে কি রয়েছে, অ্যান অবস্ট্রেট্রিশিয়ান ডিলস উইথ। আনসার হবে অপশন সি, প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। মানে অবস্ট্রেটিশিয়ান এটা কি নিয়ে ডিল করে, প্রেগনেন্সি এবং যে শিশুদের জন্ম এবং মাতৃত্ব এটাকে নিয়ে ডিল করে। কোশ্চেন নাম্বার 21 কি রয়েছে, আই লাইক ড্যাশ পিকচার্স। আই লাইক টু পেইন্ট পিকচার্স, আমি পছন্দ করি ছবি আঁকতে। ওকে, ইনফিনিটিভ হবে। কোশ্চেন নাম্বার 22, হি স্পেন্ডস আওয়ার্স অন আওয়ার্স দ্য ফোন এভরিডে। হি স্পেন্ড আওয়ার্স অন দ্য ফোন এভরিডে মানে সে প্রতিদিন ফোনের ওপরে অনেকটা সময় নষ্ট করে বা অপচয় করে। এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া আছে, এটার আনসার হবে অন। তো চলো আজকের ক্লাসটা এই অবধি ছিল, কেমন লাগলো অবশ্যই করে জানিও, এবং এরকম আরো সুন্দর সুন্দর ক্লাস পেতে ওয়েট ফর জবকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।